জাতীয় লোক আদালত থেকে 6 কোটি 15 লক্ষ টাকা আদায় বীরভূমে। 14 ডিসেম্বর শনিবার জাতীয় লোক আদালতে বসে জেলা সদর সিউড়ি, রামপুরহাট ও বোলপুর আদালতে একদিনে একসঙ্গে মোট 3534টি মামলা নিষ্পত্তি হয়। বিভিন্ন মামলার জরিমানা ও ব্যাংকের অনাদায়ী ঋণ বাবদ 6 কোটি 15 লাখ টাকার বেশি আদায় হয়েছে বলে জানা যায়, যার মধ্যে ব্যাংকের অনাদায়ী টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, মোটর দুর্ঘটনাজনিত মামলা, অন্যান্য সিভিল মামলা ইত্যাদি উঠে আসে এদিনে জাতীয় লোক আদালতে। দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলাগুলি একদিনই লোক আদালতে মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়, যার দ্বারা সাধারণ মানুষ ও ব্যাংক কর্তৃপক্ষ উভয়ই উপকৃত হলো। উল্লেখ্য, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নির্দেশে সারা দেশে এই বছরের মতো এটাই ছিল শেষ জাতীয় লোক আদালত। পশ্চিমবঙ্গ রাজ্যে আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় পশ্চিমবঙ্গের সব জেলা ও মহকুমা আদালতে বসে লোক আদালত। বীরভূমের ক্ষেত্রে সমগ্র বিষয়টি পরিচালনা করেন বীরভূম জেলা আইনি পরিষেবা বিভাগের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক। একান্ত সাক্ষাৎকারে 2024 সালের শেষ লোক আদালতের আদায়সহ বিভিন্ন বিভাগের বৃত্তান্ত তুলে ধরেন ডিএলএসএ সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিন রিপোর্ট, নিউজ আড্ডা 20। আজ 14 ডিসেম্বর এবছর অন্তিম এবং 4th ন্যাশনাল লোক আদালত বীরভূম জেলায় আয়োজিত করা হলো। এই প্রোগ্রাম আয়োজনে পরিচালনায় আছে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। সিউড়ি সদরের সাথে সাথে রামপুরহাট ও বোলপুর সাবডিভিশনেও এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে। 22টি বেঞ্চ গঠন করা হয়েছে, যার মধ্যে একটি করে জজ সাহেব, একজন উকিলবাবু এবং একজন সোশ্যাল ওয়ার্কার বেঞ্চে ছিলেন। আজ প্রায় 4000 মামলার নিষ্পত্তি করা হলো একই দিনে 22টি বেঞ্চের মধ্যে। তার মধ্যে মোটর দুর্ঘটনার মামলা, ব্যাংক লোনের মামলা, ট্রাফিক, টেলিফোন, ইলেকট্রিসিটি মামলা, চেক বাউন্সের মামলা এবং ফাইনের মামলা ছিল। আজকে প্রায় 7 কোটি টাকা আদায় করা হলো। এই পুরো প্রোগ্রামের পরিচালনায় বীরভূম জেলা আইনি কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি নিরুপমা দাস ভৌমিক, সচিব।